আজকে আমাদের টপিক হলো বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা ও স্রোত। এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকে কিন্তু জানো। এই ভিডিওর মাধ্যমে আমরা মেনলি চাকরির পরীক্ষায় কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো করতে হবে সেটাই শিখব। তো চলো স্টার্ট করছি আজকে আমাদের টপিক স্টার্ট করার আগে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট রইল যে আমাদের চ্যানেল হাই কেমিস্ট্রি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে মেনলি আমরা কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আর কম্পিটিটিভ স্টাডি পড়াই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও স্টার্ট করার আগে তোমাদের কিছু বেসিক্স কনসেপ্ট বলি। সেটা হচ্ছে চ্যাপ্টারের নাম কি, নৌকা ও স্রোত। তো নৌকার বেগ আর স্রোতের বেগ তো জানতে হবে। ধরে নিলাম যে স্থির জলে নৌকার বেগ হচ্ছে এক্স কিলোমিটার পার ঘন্টা, স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার এক্স কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর স্পিড অফ দ্য কারেন্ট মানে হচ্ছে স্রোতের বেগ বা স্ট্রিম আর কারেন্ট এখানে সেম। স্রোতের বেগটা কত, ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তাহলে ডাউন স্ট্রিম কী জিনিস দেখো, ছবি দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর একটা ছবি এখানে আনা হয়েছে। ডিরেকশন অফ বোট আর ডিরেকশন অফ স্ট্রিম, অ্যারো দুটো দেখো সেম দিকে রয়েছে। মানে যখন নৌকার বেগ, নৌকার অভিমুখ আর স্রোতের অভিমুখ যখন একই দিকে আছে, মানে স্রোত যেদিকে যাচ্ছে, নদী যেদিকে বইছে, নৌকাটাও সেদিকে যাচ্ছে, তার মানে সেক্ষেত্রে তো আগে পৌঁছাবে, তো স্পিড সেখানে বেড়ে যায়। তাহলে ডাউনস্ট্রিম স্পিড, যাকে আমরা বাংলায় বলি অনুকূল বেগ, স্রোতের অনুকূল, সেটা কত হবে, যোগ করতে হবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এবার যদি আপস্ট্রিম হয়, আপস্ট্রিম মানে আমাকে স্রোতের প্রতিকূলে আসতে হবে। ছবিটা দেখো, স্রোত বইছে যেদিকে আর বোট তার অপোজিটে, দেখো ডিরেকশনটা দেখো অপোজিট দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে মাঝি নৌকা চালাচ্ছে, এখানে যে সুন্দর একজন বালকের ছবি দেওয়া আছে তার কথা বলছি আমি, তার বেগটা বেশি হতে হবে, নাহলে তো সে কখনোই স্রোতটাকে অতিক্রম করে আসতে পারবে না। তাহলে এক্ষেত্রে হচ্ছে যখন আপস্ট্রিমের ক্ষেত্রে মানে প্রতিকূল যেটাকে বলছে, তার ক্ষেত্রে বেগটা কী হলো, এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা। এটা নর্মাল, আমরা প্রত্যেকে এটা ছোটোবেলা থেকে জেনে এসেছি। এবার দেখো, এবার এবার তোমাদের যদি দেওয়া থাকে যে শুধুমাত্র ডাউনস্ট্রিম স্পিড দেওয়া আছে আর আপস্ট্রিম স্পিড দেওয়া আছে, মানে স্রোতের অনুকূলের বেগ আর স্রোতের প্রতিকূলের বেগ দেওয়া আছে, তোমাকে বার করতে বললো যে যদি ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম দেওয়া আছে, তোমাকে বার করতে বললো যে কীভাবে তুমি স্টিল ওয়াটারে নৌকার বেগ আর স্রোতের বেগটা তুমি বার করবে। তাহলে সেক্ষেত্রে যদি স্পিড অফ দ্য বোট করতে হয়, তাহলে কি করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, ডাউনস্ট্রিম স্পিড আর আপস্ট্রিম স্পিড, মানে নৌকার অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো, স্পিড অফ দ্য বোট, মানে নৌকার বেগটা পাবো, ঠিক আছে। কীভাবে তার প্রুফটা দেখে নাও। ডিএস মানে হচ্ছে ডাউনস্ট্রিম স্পিড, বসিয়ে দাও এক্স প্লাস ওয়াই। ইউএস মানে আপস্ট্রিম স্পিড, বসিয়ে দাও এক্স মাইনাস ওয়াই। কাটাকুটি হচ্ছে ওয়াই কাটছে, কি থাকছে 2x/2 মানে এক্স কিলোমিটার পার ঘন্টা, যেটাকে আমরা কি ধরেছিলাম, স্পিড অফ দ্য বোট। তার মানে বোঝা গেল স্পিড অফ দ্য বোট, নৌকার বেগ দেওয়া যদি বার করতে হয় আর যদি ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের স্পিড দেওয়া থাকে, যোগ করে 2 দিয়ে ভাগ করে নেবে, বোঝা গেল। এবার দেখো, যদি স্পিড অফ দ্য স্ট্রিম হয়, যদি স্ট্রিমের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কী হবে, মানে যে কারেন্টের ক্ষেত্রে আর কি, মানে স্রোতের ক্ষেত্রে, সেক্ষেত্রে কী করতে হবে, মাইনাস করতে হবে, ডিএস মাইনাস ইউএস। এবার বলো ডিএস মানে যে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের ভ্যালুটা এখানে বসিয়ে দাও, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যদি বসিয়ে দিই, দেখো ঠিক একইভাবে এক্স কেটে গিয়ে 2y/2 থাকলে কি পড়ে থাকছে, দেখো ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তার মানে স্পিড অফ দ্য স্ট্রিম, প্রতিকূলের বেগ কিন্তু ওয়াই কিলোমিটার পার, স্পিড অফ দ্য স্ট্রিম মানে হচ্ছে স্রোতের বেগ কিন্তু ওয়াই কিলোমিটার পার ঘন্টা বেরিয়ে গেলে কীভাবে, ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের স্পিডটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এটা কিন্তু একটা শর্ট ট্রিক্স, এইটার উপরেই পুরো অঙ্কগুলো দাঁড়িয়ে আছে, কিচ্ছু না। ডাউনস্ট্রিম স্পিড আর আপস্ট্রিম স্পিড লাগবে, তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, স্পিড অফ দ্য বোট পাবে, তাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, স্পিড অফ দ্য স্ট্রিম পাবে, নর্মাল জিনিস। এই কনসেপ্ট দিয়েই আমাদের সমস্ত অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো আমরা অঙ্কে আসছি, যত তুমি অঙ্ক প্র্যাকটিস করবে তত তোমার আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো কি বলেছে, প্রথম অঙ্কে কী আছে, এ বোট কভার্স 40 কিলোমিটার আপস্ট্রিম ইন 8 hours and 36 kilometer upstream in 6 hours. Calculate the speed of the boat in still water and also calculate the speed of the stream. তার মানে এ বোট কভার্স 40 কিলোমিটার আপস্ট্রিম ইন 8 hours, মানে 40 কিলোমিটার আপস্ট্রিমে গেছে 8 ঘন্টায়, আর 36 কিলোমিটার ডাউনস্ট্রিমে গেছে হচ্ছে 6 ঘন্টায়। তাহলে স্পিড, বোটের স্পিড কত আর কারেন্টের বা স্ট্রিমের স্পিড কত। নর্মালি এখানে দেখো আমরা কিন্তু ডাউনস্ট্রিম স্পিড আর হচ্ছে আপস্ট্রিম স্পিড কিন্তু জানি না, মানে স্রোতের অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ জানি না। তার সবার ফার্স্টে আমাদের কাজ কী থাকবে, তাদের বেগটা কত বার করা। তো এখানে নর্মালি বোঝা যাচ্ছে, দেখো যা আচ্ছা আবার চলে এসছে অঙ্কটা। দেখো নর্মালি কী বোঝা যাচ্ছে
যে 40 কিলোমিটার আপস্ট্রিম কত ঘন্টায় গেছে, 8 ঘন্টায় গেছে, তাহলে আপস্ট্রিম স্পিডটা কত হবে, মানে হচ্ছে প্রতিকূলের বেগ, আপস্ট্রিমটা কত হবে, আপস্ট্রিম স্পিড 40/8 মানে 5 কিলোমিটার পার ঘন্টা। আমি ইউনিটটা লিখছি না। আর ডাউনস্ট্রিম কত হবে বলো, 36/6 মানে কত হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল? তাহলে আপস্ট্রিমের স্পিডটা হচ্ছে এই 5 কিলোমিটার পার ঘন্টা, আর ডাউনস্ট্রিমের স্পিডটা হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, মানে স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূলের বেগ কিন্তু বার করে ফেললাম আমরা। কীভাবে বার করলাম, দূরত্বটাকে সময় দিয়ে ভাগ করে 40/8 করে, আর একবার 36/6 করে। ঠিক আছে, এবার বলেছে দেখো ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য বোট, বোটের স্পিড। তোমরা একটু আগে ফর্মুলা শিখলে, বোটের স্পিড করতে গেলে কী করতে হবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তো যোগ করো, ডাউনস্ট্রিম কত 6 আর আপস্ট্রিম কত 5, তো 6 + 5/2, 6 + 5/2 মানে 11/2 মানে হচ্ছে 5.5 কিলোমিটার পার আওয়ার। এটা কি, এটা হলো তোমাদের স্পিড অফ দ্য বোট, মানে হচ্ছে নৌকার বেগ। আর যদি বলে স্পিড অফ দ্য স্ট্রিম, তাহলে এক্ষেত্রে মাইনাস করব, ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম, মানে 6 - 5, এটা মুছে দিলাম, তাহলে কি দাঁড়ালো 6 - 5/2 মানে 1/2 মানে 0.5 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল? তাহলে মানে স্ট্রিমেরটাও পেয়ে গেলাম আমরা, মানে স্রোতের বেগটাও পেয়ে গেলাম, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে, এটা মাইনাস আর কি। ঠিক আছে, আর হচ্ছে নৌকার বেগটাও পেয়ে গেলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করে। কি বিয়োগ করলাম আর কি যোগ করলাম, আপস্ট্রিম স্পিড আর ডাউনস্ট্রিম স্পিড, তাই তো, মানে অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ। এখানে দেওয়া ছিল 40 কিলোমিটার পার 8 ঘন্টায়, তাহলে 40/8 করলে 5 আর 36/6 করলে 6। তাহলে ডাউনস্ট্রিমের স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা, আর আপস্ট্রিমের স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি থাকবে হচ্ছে ডাউনস্ট্রিমের স্পিড আর আপস্ট্রিমের স্পিড যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি, পাবো হচ্ছে কি, পাবো আমরা হচ্ছে স্পিড অফ দ্য বোট। আর যদি মাইনাস করে 2 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে স্পিড অফ দ্য স্ট্রিম। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কে আসছি। পরের অঙ্ক কী বলেছে দেখো, in 2 hours a boat covers a distance of 20 kilometer downstream. Why it covers the same distance upstream in 5 hours? Calculate the speed of the boat in still water. মানে সেম কোয়েশ্চেন, তোমাকে বলেছে যে 20 কিলোমিটার ডাউনস্ট্রিমে গেছে 2 ঘন্টায়, আর আপস্ট্রিমে সেই 20 কিলোমিটারই গেছে হচ্ছে 5 ঘন্টায়। তাহলে তোমরা প্রত্যেকে ডাউনস্ট্রিমের স্পিড আর আপস্ট্রিমের স্পিডটা বার করে নাও। তাহলে ডাউনস্ট্রিম ডিএস, ডাউনস্ট্রিম স্পিড কত হবে, 20/2 মানে 10 কিলোমিটার পার আওয়ার। আর আপস্ট্রিমের স্পিড কত হবে, 20/5 মানে 4 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? তো ডাউনস্ট্রিমে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, আর আপস্ট্রিমে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত দাঁড়ালো, তো 10 আর 10 বেরোলো আর 4 বেরোলো। তো তোমাদের বার করতে বলেছে ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য বোট, তো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তো 10 + 4/2 মানে 14/2 মানে 7। তো 7 কিলোমিটার পার আওয়ার হচ্ছে বোটের স্পিডটা। ঠিক আছে, আর স্ট্রিমের মানে কারেন্টের স্রোতেরটা ক্ষেত্রে কী হবে, 10 - 4/2 মানে 6/2 মানে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। আশা করছি তোমরা প্রত্যেকেই অঙ্কটা বুঝতে পারলে, কিচ্ছু নেই নিউমেরিক্যালসের মধ্যে। ঠিক আছে, মেন কনসেপ্টটা মাথায় রাখো, আমাকে ডাউনস্ট্রিমের স্পিড আর আপস্ট্রিমের স্পিড এনি হাউ বার করতে হবে। সেটা বার করার পর তাকে তুমি ভাগ করে দাও, যোগ করে 2 দিয়ে ভাগ করো, স্পিড অফ দ্য বোট পাবে, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, স্পিড অফ দ্য স্ট্রিম পাবে। যেটা আগের অঙ্কে ছিল সেটা সেম অঙ্ক এখানে। ঠিক আছে, 3 নম্বর অঙ্কে আসছি, থার্ড। কি বলেছে দেখো, এ ম্যান রোজ ডাউনস্ট্রিম ইন 48 কিলোমিটার and upstream 36 কিলোমিটার if it takes 6 hours to cover each distance। তো মানে 6 ঘন্টা, দুটোই 6 ঘন্টা করে। তো 6 ঘন্টা করে যদি হয়, 6 আওয়ার্স যদি হয়, তাহলে ডাউনস্ট্রিমের স্পিড কত হবে, ডিএস মানে হচ্ছে ডাউনস্ট্রিম স্পিড কত হচ্ছে 48/6 করলে আসবে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। আর আপস্ট্রিম ক্ষেত্রে কত হবে বলো, কত ওখানে 36/6 মানে 6 কিলোমিটার পার আওয়ার। তো কি বার করতে পারি, ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট। ভেলোসিটি, এখানে ভেলোসিটি আর স্পিড অঙ্কের ক্ষেত্রে আমরা সেমই ধরে নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তারা সেম নয়। এদের মধ্যে ডিফারেন্সটা কি, আমার এই চ্যানেলে ফিজিক্সের একটা টপিকের উপর ইউনিটের উপর একটা ভিডিও দেওয়া আছে, তার মধ্যে ভেলোসিটি স্পিডের মধ্যে ডিফারেন্স আমরা বলে দিয়েছি, অবশ্যই তোমরা কিন্তু সেটা দেখো। তো ভেলোসিটি অফ দ্য কারেন্ট বলেছে, তো কারেন্টের মানে হচ্ছে স্রোতের। তোমরা নিজেরা বলো স্রোতের ভেলোসিটি আমরা কীভাবে বার করবো, নিজেরা বলো। একটু আগে করলে তোমরা সেম জিনিস,
ডাউন স্ট্রিমের স্পিড আর আপ স্ট্রিমের স্পিড বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে 8 - 6/2, দ্যাট মিনস 2/2, সো 1 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য স্পিড অফ দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট, সরি স্পিড অফ দ্য কারেন্ট, স্পিড অফ দ্য ভেলোসিটি। চলো পরের অঙ্কে। Speed of a boat along and against the current is 12 km/h and 8 km/h। আচ্ছা এইখানে ভালো করে বুঝতে হবে অ্যালং অ্যান্ড এগেনস্ট। অ্যালং অ্যান্ড এগেনস্ট মানে স্রোতের সঙ্গে আর স্রোতের বিপরীতে একই জিনিস। অ্যালং মানে ডাউনস্ট্রিম, এগেনস্ট মানে আপস্ট্রিম। জাস্ট তুমি এই শব্দগুলোর মানে বুঝতে হবে, ঠিক আছে? এই একই অঙ্ক বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড খালি এখানে এক্সট্রা দিয়ে জিনিসটা গুলিয়ে দেওয়ার চেষ্টা চলে এক্সামে, কিন্তু ভালো করে যদি বুঝতে পারো যে অ্যালং আর এগেনস্ট মানে কি। অ্যালং মানে হচ্ছে স্রোতের সঙ্গে, এগেনস্ট মানে স্রোতের বিপরীতে আসবে। তার মানে এখানে ডাউনস্ট্রিম স্পিড দিয়ে দিয়েছ 12 আর আপস্ট্রিমের স্পিড দিয়েছে কত 8। ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য কারেন্ট, নিজেরাই বলো, মাইনাস করে 2 দিয়ে ভাগ করে দাও, 12 - 8/2, 4/2 মানে 2 km/h। বোঝা গেল? চলো পরের অঙ্কে আসছি। কি আছে পরের অঙ্কটা? এ ম্যান ক্যান রো আপস্ট্রিম at 12 km/h and downstream at 18 km/h. Calculate the man's rowing speed. সেম নিউমেরিক্যালস। কি আনসার হবে আমাকে তোমরা কমেন্ট করে জানিও। 4টে অঙ্ক করার পরে একটা অঙ্ক দিলাম, 5 নম্বর অঙ্ক। কমেন্ট করে নাম্বারটা দিয়ে তার আনসার কত হবে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। সেম অঙ্ক, সেম রুলে হবে, সেম প্রসেসে হবে, ঠিক আছে? পরের অঙ্ক কি বলেছে? এ ম্যান ক্যান রো 4.5 km/h in still water if it takes twice as long to row a distance against the stream। এ দেখো ভালো করে খেয়াল করো, এগেনস্ট দ্য স্ট্রিম আমি ব্যাকেটে লিখে দিয়েছি আপস্ট্রিম, অ্যান্ড ইন ফেভার অফ দ্য স্ট্রিম ডাউনস্ট্রিম। এখানে আপস্ট্রিম ডাউনস্ট্রিম এক্সামে নাও দেওয়া দেখতে পারে। যখনই তুমি পড়ে নেবে এগেনস্ট দ্য স্ট্রিম, তার মানে তোমাকে আপস্ট্রিম বলে দিল। আর যখনই বলো ফেভার অফ দ্য স্ট্রিম বা অ্যালং উইথ দ্য স্ট্রিম, তার মানে ডাউনস্ট্রিম বলছে, মানে স্রোতের অনুকূলে বলছে। ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, এটা একটা মানে আগে যে 4-5টা অঙ্ক আমি করলাম তার থেকে এই টাইপটা একটু আলাদা, এর একটু লজিকটা বুঝতে হবে। এখানে বলেছে ইফ ইট টেক্স টুয়াইস অ্যাজ লং টু রো এ ডিস্টেন্স আপস্ট্রিম দেন ডাউনস্ট্রিম, তাই তো? মানে ডাউনস্ট্রিমে তার যে সময় লাগে আপস্ট্রিমে তার ডবল সময় লাগে, এই তিনি বলেছেন। সেম তিনি বলছে এই অঙ্কটা সেটা বলেছে, সেম অঙ্ক মানে সেম ডিস্টেন্স কভার করবে আপস্ট্রিমে ডাউনস্ট্রিমের থেকে ডবল টাইমে, এই তো বলেছে। তার মানে আমি এখানে বলি, যদি লিখি এখানে ডাউনস্ট্রিম, এখানে লিখলাম আপস্ট্রিম স্পিড, ঠিক আছে? ডাউনস্ট্রিম আপস্ট্রিম বোঝানোর জন্য এখানে টাইম লিখছি, টাইম, ঠিক আছে? তো টাইম যদি ডাউনস্ট্রিমে 1 লাগে তো আপস্ট্রিমে লাগবে হচ্ছে 2, কারণ এখানে টুয়াইস বলেছে, 2 লাগবে, ডবল লাগবে, তাই তো? এবার তোমরা জানো যে স্পিডের সঙ্গে টাইমের কি রিলেশন? স্পিড ইকুয়ালস হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে আমি লিখতে পারবো টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। এবার যদি ডিস্টেন্সটা কমন থাকে, মানে কনস্ট্যান্ট থাকে ডিস্টেন্সটা, তাহলে টাইমের সঙ্গে স্পিডের কি রিলেশন? টাইমের সঙ্গে স্পিডের রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্ত অনুপাতিক, তাই তো? ইনভার্সলি প্রপোর্শনাল টাইমের সঙ্গে হচ্ছে স্পিড, এটা মাথা রাখতে হবে। নর্মালি ভেবে দেখো, তুমি তোমার বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, আড্ডা মারতে যাচ্ছ, যেখানেই যাও, তোমার বাড়ি থেকে তুমি যদি স্পিডে যাও তাড়াতাড়ি পৌঁছাবে। তুমি বন্ধুর সঙ্গে গল্প করতে করতে যাচ্ছ, তাহলে তুমি মানে অনেক টাইম নিয়ে পৌঁছাবে, তাই তো? মানে স্পিড বাড়লে টাইম কম লাগে, স্পিড বাড়লে টাইমটা কম লাগছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে টাইম আর স্পিড হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্ত অনুপাতি। তাহলে টাইম আর এখানে আমি আবার এটা মুছে দিলাম, তো ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম আমি আবার লিখলাম। তো টাইম যদি এখানে লাগে, ডাউনস্ট্রিমে যদি 1 লাগে তাহলে আপস্ট্রিমে 2 লাগবে, তাই তো? ডবল লাগবে 1:2-তে। আর তার স্পিড কত হবে? উল্টো রেশিও হবে, 2:1 হবে, কারণ টাইম আর স্পিড হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এবার তুমি দেখো, যদি এবার ডাউনস্ট্রিমের স্পিড আমি 2 পেয়ে গেছি আর আপস্ট্রিমের স্পিড আমি 1 পেয়ে গেছি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে কি পাবো? 2 + 1/2, দ্যাট মিনস 3/2। এটা কি? স্পিড অফ দ্য বোট, কারণ যোগ করে 2 দিয়ে ভাগ করা মানে স্পিড অফ দ্য বোট বা স্পিড অফ দ্য ম্যান। এখানে দিয়েছে দেখো 4.5 km/h। তো 3/2 ইকুয়ালস কিন্তু 4.5 দিয়ে দিয়েছে অঙ্কে আমাদের। কিন্তু বার করতে কী বলছে? ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, মানে কারেন্টের বা স্রোতের কত। স্রোতের ক্ষেত্রে কী হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ না, তো 2 - 1/2 মানে হচ্ছে হাফ, তাই তো?
তো আমাদের 3/2 দেওয়া আছে কত, 3/2 দেওয়া আছে হচ্ছে 4.5। তো হাফ ইকুয়ালস টু কত যদি বার করতে পারি তাহলেই অঙ্কটা হয়ে গেল। বোঝা গেল? দেখো আমি আবার ক্লিয়ার করছি ব্যাপারটা। তো কি দাঁড়ালো, স্পিডের রেশিওটা দাঁড়ালো হচ্ছে 2:1, এটা তো জানো, কারণ টাইমটা 1:2 ছিল। তাহলে যদি আমি স্পিড অফ দ্য বোট করি, যোগ করে 2 দিয়ে ভাগ করবো, মানে 3/2। তো 3/2 ইকুয়ালস হচ্ছে 4.5 দিয়ে দিয়েছে, কারণ 2 + 1 যোগ করলে 3, 3/2 করলে হচ্ছে স্পিড অফ দ্য বোট বা স্পিড অফ দ্য ম্যান। এখানে দেওয়া আছে 4.5। সো 3/2 ইকুয়ালস টু কত, 4.5। তাহলে 1 ইকুয়ালস টু কত বলো, 4.5 ইন্টু 2/3, উল্টে যাবে এদিকে আসলে। আর তোমাকে বার করতে বলেছে স্পিড অফ দ্য স্ট্রিম। আচ্ছা 2:1 যদি রেশিও হয়, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কী হবে, স্পিড অফ দ্য স্ট্রিম পাবো না? তো বিয়োগ করলে 2 - 1 মাইনাস করলে 1/2। তো 1 ইকুয়ালস টু এটা, তো 1/2 ইকুয়ালস টু কত, 1/2 ইকুয়ালস টু হবে হচ্ছে 4.5 ইন্টু 2/3 ইন্টু 1/2, 2 কাটছে, এটা কত হচ্ছে 1.5। সো আনসার ইজ 1.5 কিলোমিটার/আওয়ার। এটা হলো কারেন্টের স্পিড বা স্ট্রিমের স্পিড, ঠিক আছে, স্রোতের বেগ। বোঝা গেল? কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। টাইমের রেশিও দেওয়া থাকবে না, করে নেবে তুমি, সেটাকে স্পিডে কনভার্ট করে নেবে অপোজিট করে, তাই তো, কারণ এটা ইনভার্সলি প্রপোর্শনাল। দেন যোগ করে 2 দিয়ে ভাগ করো ম্যানের স্পিড বা বোটের স্পিড, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, সেটা হচ্ছে স্ট্রিমের স্পিড বা কারেন্টের স্পিড। যেটা দেওয়া আছে সেইটা ইকুয়ালসটা পুট করো, তোমাকে অপোজিটটা বার করতে হবে। যদি স্পিড অফ দ্য ম্যান দেওয়া আছে এখানে, যেমন তোমাকে বার করতে হলো স্পিড অফ দ্য স্ট্রিম। কোনো অঙ্কে স্পিড অফ দ্য স্ট্রিম দেওয়া থাকবে, তোমাকে বার করতে হবে স্পিড অফ দ্য ম্যান বা স্পিড অফ দ্য বোট। কিচ্ছু নেই নিউমেরিক্যালসগুলোর মধ্যে। ভালো করে বোঝার চেষ্টা করো কনসেপ্টটা কোথায়, ঠিক আছে? পরের অঙ্কে আসছি। A person can row a distance of 1 kilometer upstream in 10 minutes and downstream in 4 minutes. What is the speed of the stream? Calculate the speed of the person in still water. দেখো কিছুই নেই, এখানে তুমি কাজ করো, এটাকে 60 মিনিটে করে নাও, মানে ঘন্টায় করলে তো তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো 10 মিনিটে যদি 1 কিলোমিটার হয়, আমি আপস্ট্রিম বলছি, হ্যাঁ আপস্ট্রিমের স্পিড বলছি, 10 মিনিটে 1 কিলোমিটার, তো 60 মিনিটে কত, 6 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, স্পিড হয়ে গেল আপস্ট্রিমের। আর ডাউন স্ট্রিমটা কত, 4 মিনিটে 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে করবো, তাহলে কত হবে, 15 হবে, 15 হবে। তো তোমাকে বার করতে বলছো হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। স্ট্রিমের বার করতে গেলে, কারেন্টের বার করতে গেলে কী করতে হবে, বিয়োগ করে দাও, 15 - 6, 15 - 6/2, 9/2 মানে 4.5। আর কি বার করতে বলছে, পার্সেন্ট স্টিল ওয়াটার স্পিড, তা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, 15 + 6 21/2 মানে হচ্ছে 11.5। অঙ্কটা দেখে মনে হচ্ছিল অন্য ধরনের অঙ্ক, কিন্তু দেখো সিম্পল একদম ইজি অঙ্ক, ডাইরেক্ট স্পিড বলে দিল না, তোমাকে স্পিডটা বার করে নিতে হলো। আর স্পিড সবসময় 60 মিনিটে কেন করলাম, আমার অঙ্ক করতে সুবিধা হয় বলে, নাহলে এটাকে 1/10 করতে গেলে পয়েন্টে আসতো, আমাদের অনেক আরও বড় হতো। তো 60 মিনিটের এগেনস্টে করে নিলাম, ঠিক আছে। পরের অঙ্কে আসছি। এখানে কি বলেছে দেখো, এ পার্সন ক্যান রো 7.5 কিলোমিটার/আওয়ার ইন স্টিল ওয়াটার and he finds that it takes him twice as long to row up as to row down the river. সেম, মানে ডাউন স্ট্রিমে যে সময় লেগেছে আপ স্ট্রিমে তার থেকে ডবল লেগেছে, এটাই বলতে চাইছে। তো ডাউন স্ট্রিম স্পিড আর হচ্ছে আপ স্ট্রিম আমি এখানে লিখলাম। তো টাইম লেগেছে ডাউন স্ট্রিমে 1 লেগেলে এখানে 2 লাগবে। ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য কারেন্ট, নিজেরাই বলো এখানে তাহলে স্পিড কত হবে, 2:1 হবে, ঠিক আছে, 2:1 হলো। এবার কি বলেছে, পার্সন ক্যান রো 7.5 কিলোমিটার স্টিল ওয়াটার। সো কারটা দেওয়া আছে 7.5 কিলোমিটার/আওয়ার, এটা দেওয়া আছে পার্সনের, মানে স্পিড অফ দ্য বোট তুমি বলতে পারো, স্পিড অফ দ্য ম্যান। তো যোগ করে যদি ভাগ করো, 2 + 1 মানে 3, 3/2। সো 3/2 ইকুয়ালস টু 7.5 দেওয়া আছে। তোমাকে অঙ্কে বার করতে বলছে ক্যালকুলেট স্পিড অফ দ্য কারেন্টের করতে গেলে কী করতে হবে, মাইনাস করে যদি ভাগ দেয়, 2 - 1 করলে 1/2। তো 1/2 ইকুয়ালস টু কত, 3/2 ইকুয়ালস টু 7.5, মুছলাম। তো 3/2 ইকুয়ালস টু কত, 7.5। 1 ইকুয়ালস টু কত হবে, 7.5 ইন্টু 2/3। তোমাকে বার করতে হবে হাফ, কারণ হাফটা হচ্ছে কারেন্টের ছিল, স্ট্রিমের ছিল স্পিড। 7.5 ইন্টু 2/3 ইন্টু হাফ করলে 2 কাটছে, কত হচ্ছে এখানে 2.5। সো আনসার ইজ 2.5 কিলোমিটার/আওয়ার স্পিড অফ দ্য কারেন্ট। কিচ্ছু নেই, কি করলাম, সেম টাইমের রেশিও দিয়েছে, স্পিডের বার করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম ম্যানের বা পার্সনের বা বোটের স্পিড, আর মাইনাস করে 2 দিয়ে ভাগ করলাম স্ট্রিমের স্পিড। যে কোনো একটা দেওয়া থাকবে আর একটা বার করতে হবে। এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট টাইপ। রেলের পরীক্ষায় যে কোনো ইভেন সিজিএলের মতো এক্সামেও কিন্তু এই টাইপের অঙ্ক আসে এক্সামে। আর এখানে তুমি দেখো আমাদের
ফার্স্ট পেজে লেখা আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এখানে যে কোয়েশ্চেন্সগুলো আমি দিয়েছি না প্রত্যেকটা কিন্তু এসএসসিতে এসছে, ঠিক আছে, মিলিয়ে নিও তোমরা কখনো। চলো পরের অঙ্কে আসছে, কি বলেছে, দ্য কারেন্ট অফ স্ট্রিম রানস অ্যাট দ্য সেম রেট অ্যাট 4 কিলোমিটার অ্যান আওয়ার, এ বোট গোজ 6 কিলোমিটার অ্যান্ড কামস ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট ইন 2 আওয়ার্স, ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য বাচ্চা। এই অঙ্কে আমি কিছু এক্সট্রা দিয়ে দিচ্ছি, আমি অপশান দিয়ে দিচ্ছি, অপশানে আনসারের অপশানগুলো আমি বলে দিলাম। এক হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। এই অঙ্কগুলো অপশান দিলে একটু সুবিধা হয়, নাহলে এমনি না হলে অঙ্কটা শর্ট ট্রিক্সের থেকে এক্স ধরে করলে ইজি হয় বলে আমি অপশান ধরে করার চেষ্টা করছি, সেখান থেকে তোমরা আরও বেশি করে জিনিসটা ভালো করে বুঝতে পারবে। দেখো ভালো করে বোঝো কী বলছে, দ্য কারেন্ট অফ স্ট্রিম রানস অ্যাট দ্য সেম রেট অফ 4 কিলোমিটার পার আওয়ার, তার মানে এখানে কারেন্টের স্পিডটা মানে স্রোতের স্পিডটা 4 কিলোমিটার পার আওয়ার দিয়ে দিয়েছে। এ বোট গোজ 6 কিলোমিটার অ্যান্ড কামস ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট, মানে ডাউন স্ট্রিমেও 6 কিলোমিটার গেছে, আপ স্ট্রিমেও 6 কিলোমিটারও গেছে, সব মিলিয়ে তার 2 ঘন্টা টাইম লেগেছে, 2 আওয়ার্স আর টাইম লেগেছে। এবার দেখো নর্মালি আমাদের কারেন্টের স্পিড সিএস দেওয়া আছে কত এখানে 4 কিলোমিটার পার আওয়ার, আর আমি তো বোটের স্পিডটা জানি না, এবার তুমি অপশান থেকে বেছে নাও, দেখো আমি অপশান থেকে বাছলাম হচ্ছে 8, যদি 8 বাছি তাহলে কত হবে, তাহলে 8কে যদি আমি নিয়ে নিই তাহলে কত হচ্ছে, তাহলে ডাউন স্ট্রিমের স্পিড হবে 12 যোগ করব, আর আপ স্ট্রিমে কত হবে বলো, বোটের সঙ্গে কারেন্টটা মাইনাস করবো 4, তাহলে 12 কিলোমিটার আর 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এবার দেখো তোমাদের ডিস্টেন্স দিয়েছে কত 6 কিলোমিটার, মানে 6 কিলোমিটার গেছে আর 6 কিলোমিটার এসেছে, টোটাল টাইমটা 2 আওয়ার্স হয়েছে, কিন্তু তো মিলিয়ে নাও, যদি 12 কিলোমিটার পার আওয়ার যদি স্পিড হয় ডাউন স্ট্রিমে, তাহলে 6 কিলোমিটার যেতে কত সময় লেগেছে, হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার লেগেছে, ঠিক আছে। আর যদি 4 কিলোমিটার যদি আপ স্ট্রিমের স্পিড হয় যেতে হবে 6 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার মানে 4 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, আরও 2 কিলোমিটার, তাহলে তো 6 কিলোমিটার হবে না, আরও 2 কিলোমিটার যাবে কত, আরও হাফ ঘন্টা, 1 ঘন্টায় যাচ্ছে 4 কিলোমিটার, কারণ আপ স্ট্রিমের স্পিড হচ্ছে 4 ঘন্টা, 4 কিলোমিটার পার ঘন্টা, তার মানে 1 ঘন্টায় যাচ্ছে 4 কিলোমিটার, 1.5 ঘন্টা যাবে 6 কিলোমিটার, তাই তো, কারণ এখানে 6 কিলোমিটার ব্যাকে আসবে, তাহলে এখানে আসলে হচ্ছে 1.5, তাহলে 1.5 আর হাফ করলে কত হচ্ছে 2 পাচ্ছি আমি। তো অপশান চেক করলে সব থেকে সুবিধা হয়, নাহলে অঙ্কটাকে এক্স ধরে করতে গেলে এক্সের মানটা বার করতে হবে। কী বললাম বোঝা গেল, আমাকে কারেন্টের স্পিড দিয়েছে, বোটের স্পিডটা আমি এখান থেকে চুজ করে নিলাম, সেই অনুযায়ী ডাউন স্ট্রিম আপ স্ট্রিমের একটা স্পিড বার করে ওকে ডিস্টেন্স ডিভাইড করে আমি টাইমটাকে ক্যালকুলেট করে 2 আনছি। এটা অপশান দেখলে নিজে থেকে করে নেওয়া যায়, কোনো ব্যাপার নয়। চলো পরের অঙ্ক, if the speed of the boat in still water is 20 কিলোমিটার পার আওয়ার and the speed of the current is 5 কিলোমিটার পার আওয়ার, মানে বোটের মানে নৌকার বেগটা 20 কিলোমিটার পার ঘন্টা দিয়েছে আর হচ্ছে স্রোতের বেগটা 5 কিলোমিটার পার ঘন্টা দিয়েছে, দেন ক্যালকুলেট দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু ট্রাভেল 100 কিলোমিটার উইথ দ্য কারেন্ট মানে হচ্ছে কারেন্টের সঙ্গে, মানে স্রোতের অনুকূলে 100 কিলোমিটার যেতে তার কত সময় লেগেছে। এই এতগুলো অঙ্ক করার পরে আশা করছি তোমরা এই অঙ্কটা নিজে থেকে করতে পারবে, তাই এই অঙ্কটাও তোমাদের কমেন্ট সেকশানে কিন্তু জানাতে হবে, কমেন্ট সেকশানে কিন্তু তোমাদের এই অঙ্কটাও আনসার করে জানাতে হবে। দুটো অঙ্ক তোমাদের রইল, আগের অঙ্কটা আর এই 10 নম্বর অঙ্কটা আনসার কী হবে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। তো আজকে আমাদের এই 10টা অঙ্ক নিয়ে এসেছি, এরপরে পার্ট 2তে আমরা কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস নিয়ে আসবো, ঠিক আছে। তো এত ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। লাইক শেয়ার কমেন্ট কিন্তু মাস্ট, আর বেল আইকন প্রেস করতেও কিন্তু অবশ্যই ভুলো না, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে তোমরা সেটা অবশ্যই দেখতে পাও, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।